চাকুরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে মোট পদ হচ্ছে 4টি। প্রথম পদটি হচ্ছে জিডিপি, দ্বিতীয় পদটি হচ্ছে লজিস্টিক এটিসি, তৃতীয় পদটি হচ্ছে অ্যাডমিন, চতুর্থ পদটি হচ্ছে ফিনান্স। প্রথম পদটি জিডিপিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আপনাকে 4.50 মার্ক পেতে হবে এবং পদার্থ গণিতে আপনাকে গ্রেড এ থাকতে হবে। লজিস্টিক এটিসিতে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম সিজিপিএ 4.50, পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। লজিস্টিক এটিসি এডিট মিটার ওয়ারলেস পদার্থের শাখায় 1 বছরের প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে। এখানে আপনাকে লজিস্টিক এটিসি যে শাখাগুলো রয়েছে সেগুলো 1 বছর প্রশিক্ষণ পরে আপনি এই পদগুলো নির্ধারণ করতে পারবেন। তৃতীয় পদটি হচ্ছে অ্যাডমিন, উভয় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম সিজিপিএ 4.50, মানে আপনি যে কোনো শাখা থেকে বিজ্ঞান, আর্টস, কমার্স যে কোনো শাখা থেকে আপনি পরীক্ষা দিতে পারবেন। যদি পাস করে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ফিনান্সের ক্ষেত্রে ব্যবসা শাখা থেকে যারা 4.50 পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং হিসাব বিজ্ঞানে আপনাকে ন্যূনতম গ্রেড এ থাকতে হবে মার্ক। অন্যান্য যোগ্যতা, আপনাকে নাগরিকত্ব হিসেবে বাংলাদেশের নাগরিকত্ব হতে হবে, বৈবাহিক অবিবাহিত হতে হবে। এখানে একটি বিষয় উল্লেখ করা হচ্ছে, আপনার বয়স যদি 16 বছর 6 মাস হয় সেক্ষেত্রে আপনি 16 বছর 6 মাস থেকে 22 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীদের কমপক্ষে 64 ইঞ্চি বা বুকের মাপ 32 ইঞ্চি, উচ্চতা হবে 64 ইঞ্চি। আপনার যে হাইটটি আছে সেটি মোবাইল ক্যালকুলেটরের মাধ্যমে আপনি এটা ইঞ্চিতে কনভার্ট করে মেপে নিতে পারেন। এখানে মেবি 5 ফিট 6 ইঞ্চির কথাই বলা হয়েছে। কমপক্ষে 32 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি। মহিলাদের 64 ইঞ্চি, অন্যান্য কমপক্ষে 62 ইঞ্চি, বুকের মাপ 28 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি। এখানে প্রসারণ 2 ইঞ্চি বলতে 28 সাথে আরও 2 ইঞ্চি যোগ হবে। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী আপনার যদি হাইট যদি 6 ফিট হয় সেই হাইট অনুযায়ী যে ওজন হবে সেটা নির্ধারিত হবে। চোখের দৃষ্টি আপনাকে 6/6 থাকতে হবে। এটিসি ও এডিডাব্লিউপির 6 থেকে 12 থাকতে হবে ও ফিনান্স ও মিট ওয়ার্ল্ডলিজের ক্ষেত্রে 6/60 থাকতে হবে। প্রার্থীদের অন্যান্য যোগ্যতা শর্তাবলী, সেনা, নৌ বিমান বাহিনী বা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় অবসর গ্রহণ, আইবিএ পরীক্ষায় 2 বার স্কিট আউট অথবা 2 বার প্রত্যাখ্যাত, 1 বার স্কিট আউট, 1 বার প্রত্যাখ্যাত প্রার্থী আবেদন করতে পারবে। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত যদি হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন না। যে আইবিএসসি যে পরীক্ষাটা আছে সেটা যদি আপনি 2 বার প্রত্যাখ্যাত সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। সিএমবি বা অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক হতে প্রত্যাখ্যাত থাকলে আবেদন করতে পারবেন না। প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয়। প্রশিক্ষণ, আপনাকে একটি 10 সপ্তাহের প্রশিক্ষণ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 3 বছর মেয়াদী প্রশিক্ষণ দেখতে হবে। শেষে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশন প্রাপ্তি 1 বছর মোট 4টি, 1 বছর কমিশন প্রাপ্তির পরবর্তী 1 বছর ও মোট 4 বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্রফেশনাল বিইউপি এর অধীনে বিএসসি সম্মান এন্ট্রান্স বিবিএ ডিগ্রি অর্জন হবে। বিশেষ সুযোগ সুবিধার ভিতর হচ্ছে প্রশিক্ষণ অফিসার ক্যাডেটদের মাসিক বেতন 10,500 টাকা পাবেন। প্রশিক্ষণ পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ভাতা হয়ে থাকবে। এখানে নির্বাচনের যে একটি পদ্ধতি আছে সেটা হচ্ছে প্রাথমিক লিখিত পরীক্ষা,
যেখানে আইকিউ থাকবে, ইংরেজি থাকবে, গণিত থাকবে, পদার্থ, শুধু তো অ্যাডমিন শাখার জন্য আইকিউ ইংরেজি এবং সাধারণ জ্ঞান। ফিন্যান্স শাখার জন্য যারা ব্যবসা শিক্ষা থেকে আবেদন করবেন তারা আইকিউ ইংরেজি ও ব্যবসা শিক্ষায় পরীক্ষা দিয়ে থাকবেন। প্রথম লিখিত পরীক্ষা হবে, দ্বিতীয় পদটি হচ্ছে ডাক্তারি পরীক্ষা, তৃতীয় হচ্ছে ভাইভা হবে মৌখিক, চতুর্থ হচ্ছে আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ ISSBর, 5 হচ্ছে কেন্দ্রীয় চিকিৎসক পর্ষদ CMB কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে, 6 হচ্ছে ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পদে CFSB হবে। এখানে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি, ব্যাগ বহন করা যাবে না। তারপরে অনলাইনে আপনি এটি আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের এখানে সুযোগ হচ্ছে join.airforce.bafmili.bd-তে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অনেকগুলো সুযোগ সুবিধা পাবেন, ক্যারিয়ারের সুযোগ সুবিধা আছে, বিদেশি প্রশিক্ষণে আছে, উচ্চতর শিক্ষার সুযোগ সুবিধা পাবেন, জাতিসংঘ মিশনের সুযোগ পাবেন, বাংলাদেশ দূতাবাস হিসাবে কাজ করার সুযোগ পাবেন, বাসস্থান ও রেশন পাবেন, সন্তানদের অধ্যয়নের সুযোগ সুবিধা পাবেন, যাতায়াত ভাড়া পাবেন, গাড়ি ও ঋণ ক্রয় করার সুযোগ পাবেন, চিকিৎসার সুযোগ সুবিধা এবং শাখা পরিবর্তনেরও সুযোগ পাবেন আপনি এখানে। অনলাইনে আবেদনের সময়সীমা 1 নভেম্বর থেকে 2024, 1 নভেম্বর 2000, 1 নভেম্বর 2024 থেকে 5 এপ্রিল 2025 পর্যন্ত। কিন্তু এখানে একটি শর্ত প্রযোজ্য লেখা আছে, এটি আপনার একটু খেয়াল করতে হবে। শর্ত প্রযোজ্য পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার তারিখগুলো আপনাকে দিয়ে দেওয়া হয়েছে 4, 9, 11, 23 ও 30 ডিসেম্বর। তারপর হচ্ছে 6, 7, 13, 14, 20, 21, 22, 28 জানুয়ারি 2025, 3, 4, 10, 11, 17, 18 ফেব্রুয়ারি 2025, 2, 5, 9, 12, 23 2025, 6, 9 এপ্রিল 2025। পরীক্ষা অংশগ্রহণের 8 ঘটিকায় আপনাকে উপস্থিত থাকতে হবে। শুধু রমজান মাসে 9 ঘটিকার মধ্যে আপনাকে উপস্থিত থাকতে হবে। এখানে আপনাকে আবেদন জমা দেওয়ার নিয়মাবলী হিসাবে কিছু জিনিসপত্র উল্লেখ করা হয়েছে। সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ বা প্রশংসাপত্র নাম্বার ইত্যাদি সত্যায়িত থাকবে, ফার্স্ট গেজেট অফিসার দিয়ে সত্যায়িত থাকবে। এখানে নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ জমা দিতে হবে। উক্ত সনদে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের সই থাকতে হবে। সাম্প্রতিক 12 কপি পাসপোর্ট সাইজের এবং 4 কপি স্ট্যাম্প সাইজের ছবি সত্যায়িত থাকতে হবে। অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। পুরুষ পরীক্ষার্থীদের ক্ষেত্রে কলার সহ শার্ট পরিহিত। এখানে কিন্তু আপনাকে যখন পরীক্ষা দিতে আসবেন তখন কলার সহ শার্ট, গেঞ্জি পরে যাওয়া যাবে না। গেঞ্জি পাঞ্জাবি পরে কিন্তু এখানে পরীক্ষা দিতে যাওয়া যাবে না, এটাকে উল্লেখ করে দিয়েছে। মহিলা প্রার্থীদের কান সহ সম্পূর্ণ মুখমণ্ডল প্রদর্শিত ছবি দিতে হবে। বর্তমান ও সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক হতে চারিত্রিক এটি সনদপত্র লাগবে। জন্ম নিবন্ধন যদি থাকে আর যদি আপনার জাতীয় পরিচয়পত্র থাকে তার ফটোকপি সত্যায়িত করে দিতে হবে। খেলাধুলা ও অন্যান্য বিষয়ে কর্তৃত্ব সনদ থাকলে তা সত্যায়িত করে ফটোকপির মাধ্যমে দিতে হবে। দাবিকৃত সমমানের শিক্ষা যোগ্যতা বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স ইত্যাদি ফটোকপি আপনি সত্যায়িত করে জমা দিতে হবে। এখানে কিন্তু যে পরীক্ষার বিষয়টা আপনাকে বলা হয়েছে, এই কিছু কিছু পরীক্ষার তারিখ 4, 9, 11, 23, 30 ডিসেম্বর আছে, এগুলো হচ্ছে আপনার বিভাগ ভিত্তিক। আপনি এটি আরও বিস্তারিতভাবে ওয়েবসাইটের মাধ্যমে, বিএমএনই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে এটি দেখবেন যে আপনার কোন বিভাগের পরীক্ষা কত তারিখে হবে সে অনুযায়ী, এবং অনলাইনে আবেদন সীমা আপনার বিভাগের পরীক্ষার আগেই সেটি করতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।